আপনাদের কাছে যদি এ ধরনের পুরাতন মোবাইলে ব্যাটারি থাকে তাহলে আপনারা খুব সহজেই কিছু কম্পোনেন্টের মাধ্যমে একটি রিচার্জেবল লাইট বানিয়ে নিতে পারবেন, যা এই লোডশেডিংয়ে আপনাদের অনেক কাজে আসবে। আর যে উপকরণগুলো ব্যবহার করব সেই উপকরণগুলো আপনারা ইলেকট্রনিক মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আপনি যদি আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। তো আপনারা আমার যে দুটি মোবাইলের ব্যাটারি দেখতে পাচ্ছেন, এই দুটি মোবাইলের ব্যাটারি আমি পুরাতন মোবাইল থেকে সংগ্রহ করেছি। তার ভিতর একটি ব্যাটারি 2000 mAh এবং অপর ব্যাটারি 3000 mAh। তো আমাদের লাইট থেকে যাতে ব্যাকআপ বেশি পাই, তো সেজন্য আমরা 3000 mAh এর ব্যাটারি ব্যবহার করব। তো ব্যাটারির উপর আমরা প্লাস মাইনাস তার সোল্ডারিং করে নেব। তো প্লাস মাইনাস দেখে আপনারা ব্যাটারির উপর তার সোল্ডারিং করে নেবেন। এরপর আমাদের একটি চার্জিং মডিউল লাগবে। তো এখানে আমরা একটি TP4056 চার্জিং মডিউল নেব। এ ধরনের মডিউল আপনারা ইলেকট্রনিক মার্কেটে 20 টাকা দিয়ে কিনতে পাবেন। তো চার্জিং মডিউলের এখানে দুটি এলইডি লাইট দেখতে পাচ্ছেন। এই দুটি এলইডি লাইট ইন্ডিকেটর হিসেবে কাজ করে। চার্জিং অবস্থায় লাল আলো জ্বলে, চার্জ ফুল হয়ে গেলে এখানে নীল আলো জ্বলে। আর এই সার্কিটে ইনবিল্ট BMS রয়েছে, যা আপনাদের ব্যাটারিকে ওভারচার্জ এবং ওভার ডিসচার্জ থেকে রক্ষা করবে। আর এখানে আপনারা আউটপুট এবং B+ এবং B- দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা ব্যাটারি প্লাস মাইনাস তার সোল্ডারিং করে নেব। তার আগে আমাদের সার্কিটের উপর কিছুটা সোল্ডারিং করে নিতে হবে। তো সোল্ডারিং করা হয়ে গেলে আমরা ব্যাটারির তারগুলো সোল্ডারিং করে নেব। এরপর আমরা আউটপুটেও দুটি তার সোল্ডারিং করে নেব। তো আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। আর আপনারা আমার ভিডিও কোন এলাকা বা কোন জেলা থেকে দেখছেন তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আউটপুটে প্লাস তার আমরা সোল্ডারিং করে নেব, আউটপুটে মাইনাস তার আমরা সোল্ডারিং করে নেব। এখন আমরা চার্জিং মডিউলটি গ্লুগান আঠার সাহায্যে ব্যাটারির উপর আটকে নেব। তো আমি ব্যাটারি এখানে আটকে নিচ্ছি। এখন আমাদের একটি লাইট লাগবে। তো এখানে আমি 4 ভোল্ট 5 ওয়াটের একটি এলইডি লাইট ব্যবহার করছি। এই ধরনের এলইডি লাইট আপনারা ইলেকট্রনিক মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন। তো আমি ব্যাটারির উপর এলইডি লাইটটি লাগাবো না, ব্যাটারি এবং লাইটের মাঝখানে আমি একটি PVC শিট লাগিয়ে নেব। তো PVC শিটের উপর আমি এখন সুপারগুলো আঠার সাহায্যে আমাদের যে লাইটটি রয়েছে তা আমরা আটকে নেব। এখন আমরা একটি সুইচ নেব। এই ধরনের সুইচ আপনারা ইলেকট্রনিক মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন। এই সুইচটি আমরা ব্যাটারির উপর আঠা দিয়ে আটকে নেব। তো আমি প্রথমে সুইচটি ভালোভাবে আঠা দিয়ে আটকে নিই। সুইচটি আটকানো হয়ে গেলে আমরা কানেকশনগুলো করে নেব। তো চার্জিং মডিউলের যে আউটপুটে প্লাস তার তা আমরা সুইচের এক প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব। এরপর আমরা আরেকটি লাল তার নেব এবং এই লাল তারটিকে আমরা সুইচের আরেক প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব এবং অপর প্রান্তটি আমরা সরাসরি লাইটের যে পজিটিভ প্রান্ত থাকবে তার সাথে সোল্ডারিং করে নেব। তো আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিও ভালো লাগলে একটি লাইক দেবেন, আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। এরপর আমাদের যে নেগেটিভ তার তা আমরা সরাসরি লাইটের নেগেটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব। তো এই দুটি তার সোল্ডারিং করা হয়ে গেলে আমাদের লাইটটি তৈরি হয়ে যাবে। তো দেখুন, নেগেটিভ তার সোল্ডারিং করা মাত্রই লাইটটি অন হয়েছে। তো এখন আমরা সুইচটি অফ করে দেখব। তো লাইটটি দেখতে কেমন হয়েছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমি একদম সহজভাবে লাইটটি বানিয়ে দেখিয়েছি, যা আপনারা খুব সহজেই বানাতে পারবেন। এই লাইটের জন্য আমি আলাদা কোনো কেসিং বানালাম না। তো এখন আপনাদেরকে আমি লাইটটি পরীক্ষা করে দেখাই। তো দেখুন, আপনাদের সামনে পুরো অন্ধকার রয়েছে। এখন দেখুন, তো দেখতে পাচ্ছেন লাইটটির আলো কেমন। তো এই লাইটটি বানাতে আপনাদের খরচ পড়বে 30 থেকে 40 টাকা। তো 30-40 টাকাতে এ ধরনের একটি লাইট খুব ভালো মানের। তো দেখতেই পাচ্ছেন আলো কেমন, যা মার্কেটের 800-900 টাকার লাইটের থেকেও বেশি। তো দেখুন, তো এই লাইটটি ব্যাকআপ দেবে অ্যারাউন্ড 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার কাছাকাছি। আর চার্জ ফুরিয়ে গেলে আপনারা যে কোনো টাইপ-সি চার্জার দিয়ে এটিকে চার্জ করতে পারবেন। তো চার্জিং অবস্থায় এখানে লাল আলো জ্বলবে, ফুল চার্জ হয়ে গেলে এখানে নীল আলো জ্বলবে। তো আজকে ভিডিও এটুকুই ছিল। ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।